এবার জেকে বসছে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নামছে হু হু করে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে শীত নিয়ে নানান ট্রল, মিম ও মজার কথা। কেউ বলছে এত শীতে কম্বলের তলা থেকে বেরোনোই মুশকিল, আবার কেউ বলছে এই ঠান্ডায় গোসল করাই হবে সবচেয়ে বড় দুঃসাহসিক চ্যালেঞ্জ। তবে মজার কথা হচ্ছে, মাত্র 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রাতেই যখন বাঙালিদের এই অবস্থা, তখন বলতেই হচ্ছে পৃথিবীর সব থেকে শীতল শহর মিয়াকনের কথা। সেন্ট্রাল সাইবেরিয়ায় অবস্থিত এই ছোট্ট শহরের ঠান্ডার বর্ণনা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। এখানে শীতের তাপমাত্রা নেমে যায় শূন্যের চেয়ে 70 ডিগ্রিরও বেশি নিচে। অর্থাৎ ডিপ ফ্রিজে যে তাপমাত্রা থাকে তার 3 থেকে 4 গুণ তাপমাত্রা কম এখানে। যেন পৃথিবীর সব থেকে বড় ডিপ ফ্রিজে বাস করছে এই শহরের মানুষগুলো। এই শহরে সবকিছুই জমে যায়। ফুটন্ত গরম পানি ছুঁড়ে মারলে দেখবেন তা নিমেষেই বরফ হয়ে গেছে। সামান্য শীত নামলেই যেখানে আমরা গোসল করা বন্ধ করে ফেসবুকে স্ট্যাটাস দেই, একবার ভেবে দেখুন তাহলে মিয়াকনে শীতকালে তাপমাত্রা নেমে যায় -70 ডিগ্রিতে। বলা হয়ে থাকে মঙ্গল গ্রহের চেয়ে নাকি বেশি ঠান্ডা পড়ে সাইবেরিয়ার এই গ্রামে। এই কথা বলার কারণ, এই গ্রামের গড় তাপমাত্রাই -50 ডিগ্রি সেলসিয়াস। 1920 সালে এখানে তাপমাত্রা সব থেকে নিচে নেমেছিল বলে রেকর্ড হয়েছে -72 ডিগ্রি সেলসিয়াস। স্থায়ী জনবসতি আছে এমন কোন এলাকায় রেকর্ড করা তাপমাত্রার মধ্যে এটিই পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা। তাই এটি পৃথিবীর শীতলতম শহর, যেখানে মনুষ্য বসবাস রয়েছে। কল্পনা করুন তো কিভাবে টিকে আছে এই গ্রামের মানুষ। যেখানে মঙ্গলের তাপমাত্রা বাড়ানোর জন্য পরমাণু বোমা বিস্ফোরণের তথ্য দেয় ইলন মাস্ক, সেখানে আমাদের পৃথিবীতেই মিয়াকন নামে তার চেয়েও শীতল এই গ্রামে মানুষ বসবাস করছে। ভাবা যায়, এই অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয়, তা না হলে গাড়ি অকেজো হয়ে যায়। এখানে তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেন বাসিন্দারা। শোনা যায় বছর কয়েক আগে এখানে 2 জন মানুষ ঠান্ডায় জমে প্রাণ হারায়। তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন, আর তাতেই জীবন শেষ হয়ে যায় তাদের। এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যেই তারা বরফের মতো জমে যায়। এই শহরে প্রাণ চলে গেলেও বিড়ম্বনা, বরফের কারণে মানুষকে কোথাও মাটিও দেওয়া যায় না। সেক্ষেত্রে মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত 3 দিন সময় লেগে যায়। এখানে ঠান্ডায় এমন আরো অদ্ভুত সব অবস্থার মুখোমুখি হতে হয়, যেমন প্রচন্ড ঠান্ডায় কিছুক্ষণ থাকলেই চোখের পাপড়িতেও বরফের আস্তরণ জমা হয়ে যায়। কলমের কালি, গ্লাসে রাখা পানীয় কিছুক্ষণ পর আর তরল থাকে না, একদম জমে যায়। এখানে 12 মাসের মাঝে শীতই থাকে 9 মাস। সবচেয়ে বেশি কষ্ট হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে। এখানে অবশ্য একটা সুবিধা, খাবার দাবার মানে মাছ মাংস ফ্রিজে রাখতে হয় না, কারণ পচে যাওয়ার ভয় নেই এই অসহনীয় ঠান্ডার মধ্যে।